তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি আছি কলকাতায়, আর আমি যেতে চলেছি গঙ্গাসাগর। আর এখানে দেখতে পারলে রবীন্দ্র ভবন, মানে আমি যেখানে কলেজে পড়ি রবীন্দ্র ভারতীতে। আর ওখান থেকে আমি এই যে বেরিয়ে চলে আসি। আমি সকাল সকালই কলকাতায় এসেছিলাম, তারপরে আমার মা বাবারা এসেছিলো লোকাল ট্রেন ধরে করে কলকাতা। আর ওখান থেকে আমরা শিয়ালদা থেকে যাব। তো আমি এই যে দেখতে পাচ্ছ, ওখান থেকে আমি মেট্রো চলে আসি। আর এখানে হচ্ছে লাইনটা অনেকটাই ছিল। তারপরে আমি এই যে টিকিট কেটে উঠে যাই মেট্রোয়। আর আমার না মেট্রোয় উঠে করে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আর মেট্রোতে আজকে খুব একটা ভিড় ছিল না। তো তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ মেট্রো থেকে নেমে যাই। দেন আমি শিয়ালদার স্টেশনে চলে আসি। তারপরে এই যে বাবার সাথে দেখা হয়ে যায়। আর একটা জিনিস কি হয়েছে না, আমি আস্তে আস্তে নামখানার ট্রেনটা ছেড়ে দিয়েছিল, যেহেতু মা বোন আর পেশাবু করে চলে গেছিলো, আমি আর বাবা এখনও থেকে গেছি, আমরা আরেকটা লোকাল ধরে করে যাব। তো খুব খিদে পেয়েছিল, বাবা বললো কি করবি, একটা বিরিয়ানি খেয়ে নে। তো আমি এই যে বিরিয়ানি খেয়েছি, আর বাবা ভাত খেয়ে নিয়েছিল। আর এখানে দেখো একটা বিরিয়ানির দাম 199 টাকা। বাবা রে বাবা, কি দাম! তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি নিয়ে যাওয়ার জন্য বলে। তো তারপরে আমি এই যে বিরিয়ানি নিয়ে চলে আসি। আর আমার তো বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আর বাবা এদিকে হচ্ছে একটা কিনেছিল, জুস কিনেছিল, মৌসুম্বির জুস কিনেছিল। আর আমি এখানে তো খাওয়া শুরু করে দিয়েছি। আর বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই যে বাবা আমাকে জুসটা খাইয়ে দিচ্ছিল। আর আমার এতই খিদে পেয়েছিল, আমি রাইতে দিয়ে করে একদম ফিনিশ করে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাবা জুসটা তারপরে খায়, আমি খেতে পারিনি। আর তারপরে এই যে আমি বাবার রুমাল দিয়ে মুখ মুছি। আর এখানে দেখো কত সুন্দর প্ল্যাটফর্মে কার্টুন হচ্ছিলো। তো তারপর বাবা আমার টিকিটটা কেটে নেয়, যেহেতু বাবার টিকিট কাটা ছিল। তারপরে আমরা ট্রেনে উঠে করে বেরিয়ে পড়ি লক্ষ্মীকান্তপুর যাব। আর আমরা পুরো ডাইরেক্ট ট্রেন পাইনি, তো আমরা লক্ষ্মীকান্তপুরে লোকাল ট্রেন ধরে করে যাই। তারপরে ওখানে নেমে করে আমরা বাসে করে যাই। এখানে আমসত্ত্বগুলো বিক্রি হচ্ছিলো, আর দেখতেও মানে খুবই লোভনীয় লাগছিল, তো তাইও আমি কিনিনি। তো তারপরে এই যে আমরা নামখানার বাস ধরি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা নামখানা স্টেশনে চলে আসি। আর এখানে পড়ি মা বাবা সব, মানে বাবার সাথে চলে আসি। এখানে মাটা সবাই বসেছিল। আর এই যে দেখতে পাচ্ছ পরীকে পাগলকে, ও তো আমাকে দেখে করে খুবই আনন্দ পেয়ে গেছে। তো তারপরে এই যে আমরা বাইরে বেরিয়ে আসি। আর আমরা টোটো খুঁজছিলাম। আর টোটো না এখান থেকে নামখানার শুধু ব্রিজটা পেরিয়ে করে যাওয়ার জন্য অনেক টাকা বলছিল। তো তারপরে খুব কষ্ট মষ্টে একটা টোটোকে মানিয়ে করে এই যে তার টোটোয় উঠে করে আমরা চলে যাই নামখানার উদ্দেশ্যে। আর ওখানে আজকে আমরা নামখানাতেই থাকবো। তো তারপরের দিন সকালে উঠে করে আমরা যাবো। আর এই যে দেখতে পাচ্ছ এটা একজন আমাদের রিলেটিভেরই বাড়ি, ওখানে আমরা থাকি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আমি আর পরি করে শুয়ে যাই। আর সকালে উঠে করে আমি দেখাচ্ছি এই সামনের দৃশ্যটা কেমন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা সকালে উঠে যাই, আমি স্নান টান করে নিই। আর সামনে থেকে দেখতে পাচ্ছ লঞ্চগুলো যাচ্ছে, আর সামনেই পুরো নদী বাড়িটার সামনে। যেহেতু আমি রাত্রে দেখাতে পারিনি, রাত্রে মানে দেখা যাচ্ছিলও না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে যাই। আর এখানে এই যে পরি আর আমি হাঁটছি। আর তারপরে এই যে সবাই মিলে করে বেরিয়ে পড়ি যাবার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হচ্ছে এখান থেকে মানে রাস্তার ধারেই হচ্ছে লঞ্চে ভর্তি ছিল, আমি ভাবছিলাম। আর এখানে না সুন্দরী গাছে, অনেক কিছু গাছে ভর্তি ছিল। আর এখান থেকে সুন্দরবনও যাওয়া যায়। বাবা তো বলছিল যে চল এখানে সাগর থেকে ঘুরে এসে আরেকদিন থেকে যাই, আরেক দিনের ট্যুর করি, আমরা একদম সুন্দরবন ঘুরে করে চলে আসবো। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার শরীর একদমই টানছিল না। কলেজ করে এত মানে পরিশ্রম আমি করতে পারছিলাম না, তার জন্য আমরা তার পরের দিনই বাড়ি চলে আসি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে নৌকায় ওই দিকে চলে যাই, ওই পারে। আর আমার মা খুব ভয় পাচ্ছিল বলে বাবা এরকম হাত ধরে করে রেখেছিল। তো তারপরে আমরা এই পারে এসে দেখছি অনেক বড় লাইন। আমরা ভাবছিলাম যে কোন লঞ্চে মানে হ্যাঁ 1-2 লঞ্চের পর মনে আমরা জায়গা পাবো, কিন্তু না, আমরা ফার্স্ট লঞ্চেই আমরা পেয়ে যাই। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা যাই। আর লঞ্চে না যেতে খুবই মজা হয়েছে, খুবই এনজয় হয়েছে। আমি তো উপরে বসতে চাইছিলাম, উপরে মানে যারা বয়স্ক নিচে নামতে পারবে না তাদেরকে শুধু বসতে দিচ্ছিলো। তো আর কি করব, নিচে নেমে যাই, নিচে নেমে করে এই যে বসি। আর এখানে না যাওয়ার সময় আমরা খাওয়া দাওয়াও করে নিই। আর এখানে যখন আমরা যাচ্ছিলাম তখন না অনেক পাখি এসেছিলো, মানে পাখির নাম হচ্ছে পরিযায়ী পাখি। আর তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। আমার তো জল খুবই ভালো লাগছিলো, আমি ফার্স্ট টাইম এরকম জলের উপর দিক দিয়ে যাচ্ছি। আর ট্রেনে বাসে যেরকম তোমার জার্নিং হয় না, জলের উপর দিক দিয়ে গেলে কোনো জার্নিং বা কী হচ্ছে তুমি কিছুই বুঝতে পারবে, বলে স্মুথলি করে যাচ্ছিলো। আমার তো খুব এনজয় হচ্ছিলো। সেই নামখানার লঞ্চ ধরে করে সাগর যেতে তোমার মনে হয় মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট খানেক লাগছিলো। তো ওইটার কোনো অসুবিধা নেই, তোমরা খুব এনজয় করতে করতেই যাবে। আর যারা যাবে তাদের কোনো জার্নিং তো হবেই না, আমি তো আগে বলে দিলাম। আর তো যাদের টয়লেট বাথরুম পাবে এই লঞ্চের ভিতরে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
পেলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে লঞ্চ হচ্ছে গঙ্গাসাগরে চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে লঞ্চটা লেগে গেছে, তো তারপরে এই যে যাদের যা জিনিস ছিল সবাই নিয়ে করে নেমে যায়। আর এখানে দেখতে পাচ্ছ গোরান গাছে একদম ভর্তি, আর আসতেই সামনে কুমোরপাড়ার গরুর গাড়ি। আমার সত্যি এই ছড়াটাই মনে পড়ছিল। তারপরে এখানে একটা মন্দির আছে, তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে চলে যাই। আর এগুলা হচ্ছে ভক্তদের থাকার জন্য। আর এরকম টয়লেট হচ্ছিল, হাজার হাজার টয়লেট হচ্ছিল, এরকম মানে পাট কাঠের এরকম দিয়ে করে তৈরি করা। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছ। আর হাঁটছিলাম আমরা, আর বাবা আমাকে বলছিল যে তোরা যখন ছোট ছিলিস তোর দিদিকে আর তোকে এরকম আমি কাঁধে নিতাম, একজনকে কাঁধে নিতাম আর একজনকে কোলে নিয়ে করে এরকম হাঁটতাম। তো এখানে পরি খুব জেদ করছিল, তার জন্য টোটোয় ওঠার আগে একে আমি লেস কুরকুরি কিনে নিই। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে করে উঠে পড়ি টোটোয়। তোমরা যারা জানো তারা তো জানোই যে গঙ্গাসাগর একটা দ্বীপ, আর এর চতুর্দিকে হচ্ছে জল। আর তোমরা ভাববে হবে হয়তো খুব ছোট জায়গা, কিন্তু না বন্ধুরা, বিশ্বাস করো অনেকই বড় জায়গা। আমি যখন এখানে এসে করে পৌঁছাই আমার মনেই হচ্ছিল না যে আমি একটা দ্বীপের মধ্যে আছি আর এর চতুর্দিকে জল আছে। এখানে কি নেই, সব কিছুই ছিল, স্কুল থেকে হাসপাতাল থেকে সব, অঞ্চল অফিস, গ্রাম পঞ্চায়েত সব কিছুই ছিল এখানে। চাষবাস অনেকজন অনেক কিছুই করছে, দেখতেই তো পাচ্ছ যে সাইডে সাইডে কত জমি জায়গা, আর বড় বড় গাড়ি থেকে ভর্তি করে সব কিছুই ছিল এখানে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা গঙ্গাসাগরের কাছে একদম চলে আসি, মানে যেখানে সবাই এসে করে স্নান করে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা বিমানেও যেতে পারো, মানে এই যে হেলিকপ্টারে যেতে পারো, মানে যাদের খুব টাকা আছে। আমাদের তো এত টাকা নেই, তাই আমরা লঞ্চেই এসেছি। তো হাঁটতে হাঁটতেই এগাই, আর তীর্থস্থানে এসে করে হাঁটাতেই সবার থেকে ভালো। আর এখানে মায়ের খুব রোদ লাগছিল বলে আমি আমার টুপিটা খুলে মায়ের মাথায় এরকম করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে, যেহেতু আমরা মকর সংক্রান্তির আগে অনেক দিন আগেই এসেছিলাম, মানে আমরা 5-6 তারিখের দিকে এসেছিলাম, কারণ এই সময় ভিড়টা হালকা থাকে, মানে খুবই কম থাকে, মানে ভালো করে ঘোরা যায়। আর ওই সময় এলে মানে সাগর মেলার সময় এলে অনেক ভিড় ভাট্টা অনেক কিছু হয়, তার জন্য আমরা ওই সময়টা আসিনি, তার 10-12 দিন আগেই গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মিলিটারি ক্যাম্প, এটা কারণ এখানে তো অনেক ভিড় ভাট্টা হয়, আর এটা একটা দ্বীপ, এত বড় মেলা হবে, কে কোথা থেকে ঢুকে যাবে উগ্রপন্থী, তো তার জন্য এখানে একটা ক্যাম্পও ছিল। তো তারপরে এই যে আমরা চলে আসি এখানে, আর বাবা এখানে ড্রেস চেঞ্জ করে, শুধু বাবাই স্নান করেছিল আর পেশাবু, আর এরকম বাবা পরীকে কোলে নিয়ে যাচ্ছিল। তো তারপরে পরী তো স্নান করলোই না, খুব ভয়, ও চলে আসে, আর ওর তো খুব বকাবকি করছিল আমাদের সবাইকে, বলছে তোমরা কেন আমাকে এত জ্বালাও, আমি জলকে ভয় পাই। আর আমার বাবা দেখতে পাচ্ছ এখানে গঙ্গাসাগরে স্নান করছে। আমার বাবা হবে হয়তো 12-13টা খানিক ডুব মেরেছিল। আর আমার তো খুবই ভালো লাগছিল এখানে এসে করে, আমি খুবই এনজয় করছিলাম। আর পরি তো খুব কান্নাকাটি করছিল, কারণ জল দেখে করেও ভয় পাচ্ছিল। আমি এরকম একাই জলের মাঝখানে করে করছিলাম, আর বাবা তো খুবই আনন্দ পেয়ে গেছে স্নান টান করে। আর জলটা খুবই মানে উষ্ণ ছিল, মানে খুব যে ঠান্ডা ছিল সেরকম না, স্নান করে নিলে তোমার কিছু মনে হবে না যে খুব ঠান্ডা লাগছে। আর এখানে তো অনেক রকমের অনেক মানে দেখতে পাচ্ছ দোকানহাট অনেক কিছু ছিল। তো তারপরে আমরা কপিল মুনির আশ্রমের দিকে আমরা চলে যাই। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কাঁসার জিনিসে ভর্তি দোকানে। আমরা কপিল মুনির আশ্রমের দিকে যাই, আর বাবা এখানে ভোগ টোগ অনেক কিছু কিনে নেয় যে ভোগ লাগানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তিটা কত সুন্দর করেছে, আমার মানে আমি জাস্ট এইটাকে দেখে করেই ফিদা হয়ে গেছি, এত সুন্দর লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক রকমের মূর্তি ছিল, আর আমি বলতে পারছি না এটা কার মূর্তি। তো আর এটা এই যে দেখতে পাচ্ছ কপিল মুনির হচ্ছে আশ্রম, এখানে সাধারণত ভিতরে কাউকে ঢুকতে দেয় না যখন মেলা শুরু হয়ে যায়, যেহেতু আমরা অনেক আগেই গেছি মেলা শুরু হওয়ার, গঙ্গা মেলা শুরু হওয়ার অনেক আগে, তার জন্য দেখতে পাচ্ছ ভিড় তো অনেকটাই কম। আর আমাদেরকে পুরো মন্দিরের ভিতরে পর্যন্ত ঢুকতে দিচ্ছিল, নাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে বড় বড় দরজাগুলো খুলে দেয়, সামনের দিক দিয়েই সবাই পূজা দিয়ে করে এরকম চলে যায়, ভিতরে কিন্তু কাউকেই ঢুকতে দেয় না, আর ক্যামেরাও করতে দেয় না। আমার ভাগ্যটা অনেকই ভালো ছিল, তার জন্য আমি ক্যামেরাও
মানে করতে পেরেছি, আমাকে কেউ কিছু তেমন একটা বলেনি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পুলিশ টুলিশও ছিল, আমাকে কেউ কিছু বলেনি, জাস্ট বলছিল যে তুমি যা করছো তাড়াতাড়ি করো, বেশি লেট করো না, কারণ এখানে অন্য কেউ দেখলে অনেক বকাবকি করবে। তো তার জন্য আমি জলদি এরকম ভিডিও করছিলাম। আর এই কপিল মুনির আশ্রমে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে কপিল মুনি। আর এখানে অনেক রকমেরই ঠাকুর ছিল, সীতারাম থেকে সব কিছু, রাধা কৃষ্ণ, লক্ষ্মী সরস্বতী কালী সব কিছুই ঠাকুর ছিল। তো তোমরা মন্দিরটা ভালো করে দেখো। আমার দিদি এসেছিল না, তার জন্য আমি দিদি, আমার দাদা টাদা সবাইকে এরকম ভিডিও কল করে দেখাচ্ছিলাম। যেহেতু আমার বোন তো আর নেই, তার জন্য আমার বোনের ছবি এরকম বাবা বের করে মন্দিরে পূজা দিচ্ছিল, দেখে করে খুবই কষ্ট হচ্ছিল। আর আমার মার মনটা খুব খারাপ ছিল, যেহেতু আমার দিদি আসেনি। আমার দিদি তো সব জায়গায় আমাদের সাথে যায়, তার জন্য মা বলছে তো দিদিকে ফোন কর, তো সোমাদিকে ফোন কর, দাদা ভাইকে ফোন কর, একে ফোন কর, তাকে ফোন কর, মানে সবাইকে আমি এরকম ফোন করে করে দেখাচ্ছিলাম। তারপরে এই যে আইসক্রিম বাবা কিনে দেয়, আর এখানে এই যে বাবাজিরা সব বসেছিলেন। আর আমি বেশি কাছে যাইনি, এবং দূর থেকে এরকম ভিডিও টিডিও করি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ভারত সেবা আশ্রমও ছিল এখানে, তোমরা যারা কম টাকা এখানে থাকতে পারো ভারত সেবা আশ্রমে। আরেকটা জিনিস কি জানো, এখানে মানে ঘর থেকে বাড়ি থেকে সবাই এরকম বাইরে প্যান্ডেল ট্যান্ডেল করে দিচ্ছিল। আরও অনেক জায়গায় মানে ভক্তরা আসলে যাতে কোনো অসুবিধা না হয়, মানে বিনা পয়সায় তোমরা ওখানে থাকতে পারো। আর খাওয়া দাওয়াও অনেকজন এরকম বিনা পয়সায় দেয়। আর ভারত সেবা আশ্রমে তো জানোই অনেক কম পয়সায় থাকা, খাওয়া দাওয়া অনেক কিছু। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে খেতে বসে যাই, আমরা নিরামিষই খেয়েছিলাম ওই দিন। আর আমার খুব ভাল লাগছিল দেখে, এখানে মানে মানুষজনও কত ভালো, মানে বাইরে থেকে যারা আসবে ওদের জন্য কত সুন্দর বাড়ির সামনে প্যান্ডেল করছিল, মানে যার যতটুকুনি যেমন জায়গা ছিল তারা সেরকম করেই প্যান্ডেল করে, যাতে যারা আসবে ভক্তগণ ওদেরকে থাকতে দেওয়ার জন্য। কে কোথায় থাকবে তার কোনো ঠিক নেই, তার জন্য এরকম। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে কত সুন্দর করে আলপনা দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টয়লেট, এটা হচ্ছে গভর্নমেন্ট টয়লেট। কত টয়লেট এখানে, মানে আসলে মানে অসুবিধা হবে না। হাজার হাজার লোক আসবে, কোটি কোটি লোক আসবে এখানে, তার জন্যই এরকম ব্যবস্থা এত ভালো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ওরকম প্যান্ডেল হয়েছে, ভক্তগণ এলে করে এখানে শুবে, তার জন্য থাকবে। তো তারপরে আমরা টোটো ধরে করে আবার লঞ্চের দিকে রওনা হয়ে যাই। আর তোমাদেরকে তো আগে বলেছিলাম এখানে স্কুল থেকে সব কিছুই অ্যাভেলেবেল। এখানে দেখতেই পাচ্ছ মানে বাচ্চারা এখন মানে ছুটি হয়েছে, যে যার বাড়ি যাচ্ছে। আমার তো দেখে করে মনেই হচ্ছিল না যে এটা একটা দ্বীপ, এত বড় দ্বীপ। সত্যি খুবই ভালো লাগছিল এখানে এসে। আর আমি তো প্রথমবারই এলাম, আমি কেন, বাবা কেন, মা কেন, আমাদের সবার খুব ইচ্ছা ছিল যাওয়া, আর ওই ইচ্ছাটা পূরণ হয়। আমি, মা, বাবা কেউ দেখেছিলাম না গঙ্গাসাগর, আমরা দেখি, আমাদের খুবই ভালো লাগে। আর আসার সময় দৃশ্য দেখলে না তুমি জাস্ট পাগল হয়ে যাবে, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখতে থাকো। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ मिटा दे या बना दे, मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के, डंग ओढ़ के, तेरा हुआ मैं सबको छोड़ के, তোমরা দেখলে এখানে কত বড় বড় জাহাজ ছিল, মানে লঞ্চগুলো অনেক বড় বড় ছিল। আর আমরা এখানে না 40 টাকা দিয়ে করে গিয়েছিলাম, মানে যাওয়ায় 40 আসায় 40। ওটা হচ্ছে 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, মানে 85
5 টাকা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ তারপরে আমরা লঞ্চ থেকে নেমে যাই। আর এখানে যাওয়ার সময় যে ব্ল্যাক কালারটা দেওয়া হচ্ছিলো, আসার সময় দেখছি কালারটা শুকিয়েও গেছে। আমরা তার উপর দিক দিয়ে যাচ্ছি, মানে ব্রিজটা দিক দিয়ে। তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, অনেকটাই টায়ার্ড ছিলাম। আর এখানে দেখছো পরি রুমে এসে করে ঘুমিয়ে গেছে। আর ওকে না আমি এরকম করে করে খোঁচাচ্ছিলাম, আর ও দেখবে কেমন কান আর নাকগুলোকে চুল করছিল। আমার দেখে করে খুবই এনজয় হচ্ছিলো। আর আমি এরকম তাকে সারা মানে অনেকবার করেছি, তো জানি না। পরে ভিডিও দেখে বলছে, হ্যাঁ দিদি তুই আমাকে এরকম করেছিস, আমার কানগুলো লাল হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা বাই বাই। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, টাটা। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ मिटा दे या बना दे, मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के डंग ओढ़ के तेरा हुआ मैं सबको छोड़ के, जग तेरे लिए छोड़िया, दिल तेरे संग जोड़िया, अब तेरा मैं तो हो गया, आगे तुझे मैं खो गया, खो गया। जग तेरे लिए छोड़िया, दिल तेरे संग जोड़िया, अब तेरे मैं तो हो गया, आगे तुझे मैं खो गया, खो गया। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ कहती इश्क भूल है, बेफजूल है, हमको तो दिल से कबूल है, तुझ में दिखता रब का नूर है, एक सुरूर है, तू है अपना ये गुरूर है, दुनिया का चलिया तेरी ओर तेरा चलिया है, जोर तेरी होई मैं यार है, बोले आए संसार सा है, मेरा बेहिसाब सा है, तेरे लफ्ज़ झूम लूं मैं, उर्दू की किताब सा है। इश्क़ ख्वाब ख्वाब सा है, मेरा बेहिसाब सा है, तेरे लफ्ज़ झूम लूं मैं, उर्दू की किताब सा है। जग तेरे लिए